বাসি ভাত না পড়িল সাজগুজের দিকে সাজগুজটা ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? মেয়েরা বেশি সাজগুজ করে না ছেলেরা বেশি সাজগুজ করে? হ্যাঁ ছেলেরা। তোমার কথা সাজুর জিনিস আমার দেখাই যায় সমান আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম সবাই সমান সমান। এমন একটা জিনিস আছে কমন, যতই সাজের জিনিস থাক না কেন এই জিনিসটা সবাই সবার আগে সেই জিনিসটা ব্যবহার করে। এমন জিনিসটা কি শাস্ত্রার্থ কিন্তু কেউ কম নেওয়া হয়। রাধারানী এক হাতে আয়না নিয়েছেন, এক হাতে চিরুনি নিয়েছেন। এটা বলার অপেক্ষা রাখি না আয়না কোন কাজে লাগানো হয় আর চিরুনি কোন কাজে লাগানো হয়, তো সে আমরা সবাই বলি। আয়না নিয়েছেন তো, আর এক হাতে চিরুনি নিয়েছেন। বংশীধ্বনি হয়েছে, যেই বংশীধ্বনি হয়েছে মুকুরে আচরে দেয় সবার ফুলের মালা নিয়েছেন পায়ে বাঁধবেন বলে। এটা কোথায় গিয়েছে? এখন পায়ে বাঁধে ফুলের মালা এবার নিয়েছেন কি এক হাতে কাজল এক হাতে আলতা। কাজল কোথায় ব্যবহার করা হয়? কোন জায়গায়? আর আলতা যে বংশীধ্বনি হয়েছে উল্টো হয়ে গিয়েছে। চরণে কাজল নয়নে আলতা গো, কাজল নয়নে আলতা গো, চরণে কাজল নয়নে আলতা চরণে কাজল নয়নে আলতা গো, হিয়ার বাজারে রাখে বঙ্করাজ মাতা গো, হিয়ার বাজারে রাখে বঙ্করাজ মাতা গে, হিয়ার বাজারে রাখে বঙ্করাজ মাতা গো, হিয়ার বাজারে রাখে বঙ্করাজ মাতা গো, নাই সাজে বাসি বাজে না পড়িল গোড়াই সাজে বাসি বাজে না পড়িল হুর। সব কিছুতে উল্টা পাল্টা করছে, কিন্তু দেখা যায় একটা জায়গায় কিন্তু সেটা উল্টা পাল্টা হয়নি, সেটা সঠিক স্থানে রেখেছেন। এটা কি বঙ্করাজ পত্র বলে একটা পত্র, এটা কিন্তু এখানে রাখতে হবে। এখানে কিন্তু ভুল করে কেন? চোখের কাজল পায়ে দিয়েছেন, পায়ের আলতা চোখে দিয়েছেন, ফুলের মালাটা পায়ে বেঁধেছেন, আরো কত বিচিকিচ্ছি করছেন, কিন্তু দেখা যায় এত সব করার পরও বঙ্করাজ পত্রটা রাধারানী হিলায় রেখেছেন, সঠিক স্থানে রেখেছেন, যেখানে রাখার কথা সেখানেই রেখেছেন। এটা কেন হয়? এখানে কেন ভুল হলো না? এখানেই হচ্ছে তত্ত্ব যে রাধারানীর আজকে যে অবস্থা হচ্ছে একটা উন্মাদিনী অবস্থা। উন্মাদিনী, উন্মাদ, এটা কি পাগল? পাগল
পাগল, উন্মাদ, দুরকম আছে। একটা হচ্ছে সাধারণ উন্মাদ, আর একটা হচ্ছে দিব্য উন্মাদ। সাধারণ উন্মাদ কারা? আমরা রাস্তায় ঘাটে যে পাগল টাগল দেখি না, এটা সাধারণ পাগল। ওদের কোনো কিছু ঠিক নেই, ওদের নিকট দিয়ে যেতেও ভয় হয় দেখতে। হ্যাঁ, কিন্তু দিব্য উন্মাদ কিন্তু সম্পূর্ণ বিপরীত। দিব্য উন্মাদ তার আত্মকেন্দ্রিক যত কিছু আছে, সাজগোজ হোক, আহার বিহার হোক এবং চন্নাচর, কিন্তু এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, এখানে ভুল হয়। কিন্তু ভগবত বিষয়ে যা কিছু, এটাতে কিন্তু কোনো ভুল, এটা সত্যি। রাধারানী আজ দিব্য উন্মাদিনী হয়ে সাজছেন, এক করতে আরেক করছেন, কিন্তু বঙ্করাজ পত্রটা সঠিক স্থানে রেখেছেন। আর কি করেছে? শ্রবণে করো এরাই বেসর সাজনা, নাকের বেসর কানে দিয়েছে। যে চুলের বিন্দিটা এদিকে দেওয়ার কথা, সেটা নাকের উপরে এনেছে। নাসার উপরে করে বেনিল রচনা, বংশী বদনে কহে যাই বলি হারে, অবশ্যাম কৃষ্ণের প্রাণে বাড়াই লইয়া মন। এই কৃষ্ণ প্রেমের এই তো দাদা, প্রেমের এই তো দাদা, কৃষ্ণ প্রেমের এই তো দাদা। যখন বেরিয়েছে দেশের মন্দির থেকে বেরিয়ে বলছেন, ললিতা এই দেখ আজ আমি কত তাড়াতাড়ি সেজেছি। যেই দেখেছেন রাধারানী হেলো সার, ওগো চম্পকা বিশকা দেখতে যায় আসি, চম্পকা বিশকা দেখতে যায় আসি, বক্তি পাশা বিশা দিয়াছে কবি, অমৃতা রাজা দিয়াছে রাইরো কবি। এবার রাধারানী চৈতন্য হয়েছে, নিজের দিকে তাকাচ্ছেন। যখন দেখলেন এই অবস্থা, সত্যি তো ললিতাকে জড়িয়ে ধরে বলছেন, ললিতা গো, যখনই বেশের মন্দিরে প্রবেশ করেছি, ঘন ঘন বংশীধ্বনি হয়েছে। এই বংশীধ্বনি শ্রবণ করার পর নিজে কি হয়েছে, কি করেছে আমি তো তাই জানি না। আসলে এই যে বংশীধ্বনি, যে জায়গায় এই বংশীধ্বনি শ্রবণ করে, সে জায়গায় এই বংশীধ্বনির মর্ম। সেই বংশীধ্বনির মর্ম জানে না। পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদ কবি চণ্ডীদাস ভাব দিচ্ছেন, ওই বিষম বাসির কথা গো সজনে কমলা কোহর
বাসির মধুর